ফান্দে পড়িয়া ভোগা কান্দে। কেন বলতেছি জানেন? আপনাদের ভাইয়ার কথা শুনে বলতেছি। মাসের প্রথম দিক দিয়া সংসার ছেলেদের হাতে, মাসের শেষে তারা আর পারে না, সংসার দিয়ে দেয় নারীদের হাতে। কারণ ওই যে মামু নাই, যে মামু শেষ হয়ে যায়। বুঝেন নাই কি বলতেছি? পয়সা পয়সা নাই, বুঝছেন? এই জন্য মাসের শেষে সংসার নাকি এখন আমার দায়িত্বে। কারণ প্রথম দিক দিয়ে সে শুধু কেনাকাটা যখন যা পারছে নিয়ে আসছে, কোনো হিসাব করে নাই যে আমার মাস শেষে স্যালারি পাওয়ার আগ পর্যন্ত চলতে হবে। এখন যখন দেখে সামনে মাস শেষ, স্যালারি পাইতে এখনো কিছুদিন বাকি, এখন সংসার আমার হাতে, সংসার নাকি আমার। কি পরিমাণের চালাক চিন্তা করা যায়। তো যাই হোক, আমিও হাল ছাড়া পাত্র না, বললাম ওকে দাও, যে কয়দিন আছে ওই কয়দিন আমি চালাবো ইনশাল্লাহ, তোমার টেনশন করতে হবে না। তো আমি এক সপ্তাহের জন্য টুকটাক একটু করে সবজি বা আমার যে যে জিনিসগুলো একদম শেষ হয়ে গেছে, না আনলেই না, এক সপ্তাহের জন্য আমি আইডিয়া করে সবকিছু নিয়ে আসছি। তো এখানে আমার জন্য কয়েকটা ফ্রুটসও আনছি, সালাদ খাওয়ার জন্য শসা নিয়ে আসছি। আর চাউল, বাঙালি তো আমরা, চাউলটা ঘরে থাকলে আর কোনো চিন্তা নাই। ছোটবেলা আমার কাছে শুনতাম যে চাউল ডাউল আর হচ্ছে আলু, এই তিনটা জিনিস ঘরে থাকলে কোনো টেনশন করতে হয় না, না খেয়ে থাকতে হয় না, কারো কাছে নাকি হাত পাততে হয় না। তো যাই হোক ভাই, আমরা তো আবার এত বড় লোক আর জমিদার ফ্যামিলির ছেলে মেয়ে না, আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে। আর এই যেটা, এটা হচ্ছে অলিভ অয়েল, যেটা থেকে অলিভ অয়েল তেল ইউজ করি আমরা। তা আমার ফেস ওয়াশটাও শেষ হয়ে গেছে, ওইটাও নিয়ে আসছি। আর এখানে যে বললাম না, যা যা আমার প্রয়োজনে এক সপ্তাহ আইডিয়া করে আমি একটু একটু করে সব কিছু নিয়ে আসছি। আর চাউলটা একটু বেশি করেই নিয়ে আসছি, স্যালারি কবে পায় তার তো কোনো ঠিক নাই। তো এখানে 5 কেজি করে 10 কেজি 2টা চাউল নিয়ে আসছি। আর আটাটা একটু বেশি নিয়ে আসছি, আটাটা নিয়ে আসছি 10 কেজি। কারণ দেখলাম যে 2 কেজির প্যাকেটগুলো হচ্ছে 2 রিয়াল 35 পয়সা। তো প্রায় 5 রিয়ালের মতোই হয়ে যায় 4 কেজি আটা। আর এইখানে 10 কেজি ডিসকাউন্ট দিতেছে, দেখলাম 10 কেজির প্যাকেট হচ্ছে 7 রিয়াল। তো চিন্তা করলাম যে কদিন থাকবো দুজনে তো রুটিই খাবো, আর যেহেতু নাস্তা রুটিই খাই আমি সবসময়, যে কদিন আছে আপনাদের ভাইয়াকে রুটি বানিয়ে দিব। নিয়ে আসলাম, থাকলে থাকবে, বাকিটা আপনার ভাইয়া যদি পারে আর কি বানাইয়া খাবে। তো এই যে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে হিসাব করতেছি যে আমার স্যালারি পাওয়া পর্যন্ত যাবে কিনা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।